আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যেগুলার অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআন এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, আওয়াজ করতে হবে, কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখানে মুত্তাকিন বলে যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়েত, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়েত। কারণ কোরআন যদি কেউ না পড়ে সে মুত্তাকি কেমনে হবে? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে বলা হয় মুত্তাকি। যারা আল্লাহর নির্দেশ পালন করে তারাই হচ্ছে মুত্তাকি। যারা আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহ বর্জন করে তারাই হচ্ছে মুত্তাকি। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানে তারাই হচ্ছে মুত্তাকি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিদের জন্যই এই কিতাব পাঠিয়েছেন। যাদের তাকওয়া আছে তারাই মুত্তাকি। আল্লাহর ভয়, পরকালের ভয়, মরণের ভয়, কবরে কি হয় তার ভয়, হাসরের ময়দানে বিচারের পাল্লায় আমার কি আমলনামা বেশি হয় না গুনাহ বেশি হয় তার ভয়, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তার ভয়, এটাকেই বলা হয় তাকওয়া। এটা যার অন্তরে থাকবে তাকেই কোরআন হেদায়েত দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আরো একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কেমন, আল্লাহর ভয় কেমন, আল্লাহর ভয়ের গুরুত্ব কি, আমাদের বর্তমান সময়ে এমন একটা সময় এসে গেল, এমন একটা যুগ এসে গেল, নেতার মধ্যে তাকওয়া নেই, কর্মীর মধ্যে তাকওয়া নেই, রাজনীতিতে তাকওয়া নেই, সমাজের সর্দারের মধ্যে তাকওয়া নেই, বাবার মধ্যে তাকওয়া নেই, সন্তানের মধ্যে তাকওয়া নেই, স্বামীর মধ্যে তাকওয়া নেই, স্ত্রীর মধ্যে তাকওয়া নেই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যারা ঈমানদার দাবি করে তাদের মধ্যেও তাকওয়া নাই, যারা মুত্তাকি দাবি করে তাদের মধ্যেও তাকওয়া নেই। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কত চমৎকার করে গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ কোরআনে সূরা বাকারার শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুত্তাকি। সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মানুষ আকীদা সবাই সুন্নি? কথা বলে না, সবাই আকীদা সুন্নি? সুন্নিদের আকীদা, যাদের আকীদা ঠিক থাকে তাদের সুবহানাল্লাহর আওয়াজ বড় হয়। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাকওয়া এমন একটি গুণ, আপনি চাইলে রাসূল হতে পারবেন না। কথা বলেন, পারবেন? না বলেন না, পারবেন? আপনি চাইলে রাসূল হতে পারবেন? রাসূল হওয়া যাবে না? বলেন না রাসূল হওয়া, নবী হওয়া, বলেন না নবী হওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু একটা গুণ আছে যেটা আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করেছেন, উম্মতের জন্য ব্যবহার করেছেন। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। একটা গুণ, রিসালাত এটা নবীর জন্য খাস, নবুয়ত এটা রাসূলের জন্য খাস, শাফাআত নবী রাসূল কিছু লোকের জন্য খাস, কিন্তু তাকওয়া জিনিসটা আল্লাহ খাস করেন নাই। এটা নবীর গুণও আবার নবীর উম্মতের গুণও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এর মধ্যে বড় চমৎকার করে বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন।
একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। একটা একটা আয়াতের অর্থ বললে যদি দিলটা ঠিক থাকে, শয়তানে এখানে যদি মোহর মেরে না দেয়, তাহলে প্রত্যেকটা আয়াতের অর্থের মধ্যে একটা একটা মজা পাবেন, মাখন পাবেন, মাখন মধু পাবেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযী জা বিসসিদকে, ইসলাম, আযান, নামাজ, কোরআন যিনি নিয়ে এসেছেন, ওয়াসাদ্দাকা বিহি, যারা রাসূলকে মেনে নিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, রাসূল ও মুত্তাকি, যারা রাসূলকে মেনেছে তারাও মুত্তাকি, সবাই মুত্তাকি। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা সূরা জুমার, জুমা না, একটা হচ্ছে সূরা জুমা আর একটা হচ্ছে সূরা জুমার 33 আয়াতে বলছেন রাসূল যিনি কোরআন উপহার দিয়েছেন তিনি মুত্তাকি, ইসলামের যিনি দাওয়াত দিয়েছেন তিনি মুত্তাকি, জান্নাতের মালিক মুত্তাকি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাতের মালিক মুত্তাকি। জান্নাতের মালিক হচ্ছেন বলেন না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। একটু মহব্বতের আওয়াজে বলেন তো দেখি মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। একটা আয়াত পেলাম। তাহলে কোরআনের আয়াতে বলা হয়েছে ইসলাম এনেছেন তিনি মুত্তাকি, ইসলাম যারা মেনেছে তারা মুত্তাকি, সাহেবে কোরআন মুত্তাকি, যারা কোরআন তেলাওয়াত করে তারাও মুত্তাকি, যিনি নামাজ এনেছেন তিনিও মুত্তাকি, ইমাম। আর আমরা যারা নামাজ রাসূল থেকে পেয়েছি, আল্লাহ পাক বলেছেন যদি মেনে নেয় রাসূলের কথা মতো চলে তারাও মুত্তাকি। তো আমরা একটু আল্লাহর কাছে দোয়া করে ফেলি ওয়াজের শুরুতে, আল্লাহ আমাদেরকে এই আয়াতের মিজদাকে পড়ার তৌফিক দেন। আর একটু জোরে বলেন। আমি আপনাদের কাছে ধারাবাহিকভাবে সূরাতুশ শুআরার 1 2 3 4 5 6 7 7টি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। একটু মহব্বতের আওয়াজে বলতে হবে ইনশাআল্লাহ। কি কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে না ভালো লাগে? দেখি কার কেমন রুচি আছে। কিছু জায়গা আছে যেখানে একটু নিয়ন্ত্রণ করে বলি, ফাগলামি করলে খুশি হয়, কমেডি টমেডি করলে খুশি হয়, এরকম কিছু অডিয়েন্স আছে না নেই? আবার কিছু সুশীল সমাজ আছে, অডিয়েন্স শিক্ষিত শ্রোতা, যারা কোরআন থেকে বললে মজা পায়। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, রাসূল মুত্তাকি। আমার ভাইরা মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত নবী এলেন সবার একমাত্র লক্ষ্য ছিল, মিশন ছিল, ভিশন ছিল, প্রত্যেকের টার্গেট ছিল মানুষের অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া। কোন নবী কখন কখন কোন কোন আয়াতে কোরআনে উম্মতকে তাকওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এই আয়াতগুলো পড়ার আগে আমরা সূরা আর রহমান থেকে 46 নম্বর আয়াতটা একটু তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি চাকরিজীবী হই, আমি বুদ্ধিজীবী হই, আমি ইমাম হই বা মুয়াজ্জিন হই, আমি ব্যবসায়ী হই, আমি যুবক হই বা বৃদ্ধ হই, আমি যে পেশার মানুষ হই না কেন, আমি শিক্ষক হই, মন্ত্রী হই বা প্রধানমন্ত্রী হই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি কি সুদ খাচ্ছি, আমি নাকি ঘুষ খাচ্ছি, আমি কি মাদকের সেবনে আমি জড়িয়ে যাচ্ছি, আমি আল্লাহর সামনে জবাব দিতে হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহকে কেমনে এই মুখটা দেখাবো, আল্লাহকে কি জবাব দেব। আমার আল্লাহ বলে এই ভয় যার অন্তরে থাকে
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ বলে আমার আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা বেহেশত রেডি রেখেছে। কয়টা? আওয়াজটা জোরে বলতে হবে, কয়টা? দুইটা। তাহলে আল্লাহকে কেমনে জবাব দেব, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই মুখটা কেমনে দেখাবো, সুদ কেমনে খাবো, ঘুষ কেমনে খাবো, ঘুষ খেলে তো আল্লাহকে জবাব দিতে পারবো না, সুদ খেলে তো আল্লাহকে জবাব দিতে পারবো না, মাদক সেবী হলে তো আল্লাহকে জবাব দিতে পারবো না। আমি যদি চুরি ডাকাতি করি আল্লাহকে কি জবাব দেব? আমি যদি জালেম হই আল্লাহকে কি জবাব দেব? আমি যদি মানুষের জায়গা দখল করি আল্লাহকে কি জবাব দেব? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার আছে জান্নাতুন, আল্লাহ বলে আমি তার জন্য একটা নয় দুইটা জান্নাত রেখেছি। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। সবার কি মহব্বত আছে? আচ্ছা, এবার আসি আমরা কোন কোন নবী। আমরা একটা করে কোরআনের আয়াত পড়বো আর একবার করে আমরা সুবহানাল্লাহ বলতে থাকবো, ইনশাআল্লাহ। বললে কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে আসলেন। আদম আলাইহিস সালাম নবী, কিন্তু তিনি যখন আসলেন, তিনি যখন সন্তানের জন্ম দিলেন, ওনার সন্তানরা তো শিরিক করলো না। এই জন্য আদম আলাইহিস সালামের কথা না বলে আল্লাহ নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করলেন। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন মানুষ আল্লাহর ইবাদত করে না, মানুষ যখন পাথর পূজা শুরু করে দিল, মূর্তি পূজা শুরু করে দিল, এমন সময় নূহ আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে আসার পরে ডাক দিলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। আর একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আজকের আলোচনা একটু অন্যরকম হয়ে যাক। আমরা তো অনেক সময় গল্প কাহিনী বলি, দরকারি কথা বলি, গল্প বললেও দরকারি বলি। আজকে আমরা গল্প না করে কোরআন থেকে বলি, কারণ পৃথিবীর যত বক্তার কাহিনী আছে, যত ওলি আল্লাহর কাহিনী আছে, যত সাহাবীর কাহিনী আছে, সমস্ত কাহিনীর চাইতে খোদার কসম আল্লাহর কোরআনের একটা হরফের দাম বেশি। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কি দাম কম না বেশি? যদিও সাহাবায়ে কেরামের আলোচনা সেটাও আল্লাহর আলোচনাই, নবীর আলোচনা এটাও আল্লাহর আলোচনাই। কি কোনো সন্দেহ আছে? একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়েনে গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মোহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি। মনোযোগ। নূহ আলাইহিস সালাম আসলেন, সবার নজর আমার দিকে আছে। নূহ আলাইহিস সালাম আসলেন, আসার পরে তিনি যখন দেখলেন কিছু লোক আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন কিছুর পূজা করতেছে। মুশরিক আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এখনো আছে না? আল্লাহর ইবাদত না করে গাছ, বাঁশ, আগুন, পাথর পূজা করে এরকম মানুষ এখনো আছে না নেই? যখন তিনি দেখলেন, তিনি বললেন, একই ধরনের আয়াত একই সূরায় 5 বার বা 6 বার। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন তো। আচ্ছা, তো নূহ আলাইহিস সালাম বললেন, ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন। নূহ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, বাইমানি এলাকার লোকদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাকওয়া অর্জন করবে না?
তাকওয়া, আমাকে তাকওয়ার বিষয় দেওয়া হলো। তাকওয়া অর্জন করবে না, আল্লাহকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলেন। তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই? তাহলে নূহ আলাইহিস সালাম এসে দুনিয়াতে মানুষদেরকে তাকওয়া অর্জন করার জন্য প্রথমে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি বললেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন। এরপরে বললেন নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমি একজন কি রাসূল? বিশ্বস্ত রাসূল। আমি যে কথা বলতে চাচ্ছি খেয়াল করেন। নূহ আলাইহিস সালাম এসেই বলতেছেন আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না, আল্লাহকে ভয় করবে না? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সূরা শুআরা আয়াত নম্বর 106। বলেন আয়াত নম্বর কত? 100। আরেকবার আয়াত নম্বর 100। এরপরে 7 নম্বর আয়াত 107 বলছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বিশ্বস্ত রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং বিশ্বস্ত, এবং কি বিশ্বস্ত। আরেকবার বলেন এবং কি বিশ্বস্ত। আমিন। আমিন, আমিন মানে বিশ্বস্ত। আমাকে ভরসা করা যায়, আমাকে বিশ্বাস করা যায়। আমি খেয়ানত করব না, আমি মিথ্যা বলছি না, আমি যা বলছি সত্য বলছি। চোখ বন্ধ করে আমি নূহ আলাইহিস সালামকে তোমরা বিশ্বাস করতে পারো। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। একটা গেল, এক লাইন এক লাইন। এরপরে আসেন সূরাতুশ শুআরা আয়াত নম্বর 124। إذ قال لهم أخوهم هود ألا تتقون। এরপর 101 সূরা, শুধু একটা শব্দ বেশ কম। ইয ক্বালা লাহুম আখুহুম নূহ, আর এখানে বলা হলো ইয ক্বালা লাহুম আখুহুম হুদ। হুদ আলাইহিস সালাম আসলেন, তখন তিনি দেখলেন বিশাল বিশাল পাথর কেটে যারা প্রাসাদ বানানোর মতো ইঞ্জিনিয়ারিং শিখে ফেলেছিল, এমন লোকেরা আল্লাহর ইবাদত করে না, নিজের হাতে বানিয়ে পূজা করে। নাউজুবিল্লাহ বলবেন না। হুদ আলাইহিস সালাম যখন দেখলেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদ, তাদের ভাই হুদ আসলেন, তিনি বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমাদের অন্তরে কি কোনো ভয় নাই? তোমরা কি তাকওয়া অর্জন করবে না? আরেকবার বলুন তো দেখি সুবহানাল্লাহ। কয়টা গেল? গণেন কয়টা গেল? এই 125 নম্বর আয়াতে আবার বলা হলো ইন্নী লাকুম রাসূলুন আমিন। বলে না ইন্নী লাকুম রাসূলুন আমিন। কেউ ডানে বামে দেখবেন না, অনেকে কথা বলবে। সব দিকে মাথা কামাইলে আপনি ওয়াজ করতে পারবেন, আমি ওয়াজ করতে পারবেন, আপনারা শুনতে পারবেন না। প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি, নড়াচড়া আমার ভালো লাগে না। এটা আমার একটা বদ অভ্যাস। কেউ নড়াচড়া করলে হঠাৎ করে আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। এজন্য বাবারা, তোমরা যারা বসছো, ছোট ছেলেরা আমাদের সন্তানের মতো ধৈর্য ধরে বসো। এখানে কিসসা কাহিনী হবে না। খোদার কসম, এই মাঠটাকে বক্তারা নষ্ট করে ফেলেছে কমেডি করে করে। আমাদের ছেলেরা মনে করতেছে যিনি কমেডি পারেন না ইনি আবার কি বক্তা। কিন্তু খোদার কসম, এদিকে মনে হয় কেবলা। আমি কেবলাকে সামনে নিয়ে বলছি, এই মঞ্চে শুধু কোরআন আর হাদিস ছাড়া আর কোনো কিছু বলার পারমিশন ছিল না। রাসূল বলে নাই, সাহাবী বলে নাই, গৌসে পাক বলে নাই, খাজা বাবা বলে নাই। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলে যে হুজুর ওয়াজ বুঝাই দেওয়ার জন্য একটু গালিগালাজ, ওয়াজ বুঝাই দেওয়ার জন্য একটু কমেডি। না, আপনি কোরআন বুঝাই দেওয়ার জন্য কমেডির আশ্রয় নিলেন, তাহলে বোঝা গেল কমেডি কি আপনার কোরআন বুঝার উসিলা? আপনি তাফসীর পড়ে আসেন নাই? আপনারা কি আমার কথাগুলো শুনবেন? একটু বলেন না ইনশাআল্লাহ বলেন না। দেখেন 106, 7 দুইটা আয়াতে, প্রথম আয়াতে বলা হলো তুমি কি তাকওয়া তোমরা অর্জন করবে না, আমি একজন বিশ্বস্ত রাসূল।
আবার 124 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালাম আসলেন, এসে বললেন তোমরা কি তাকওয়া অর্জন করবে না, আমি একজন বিশ্বস্ত রাসূল। এরপরে আবার যাই 143 142 নম্বর আয়াত, আরেকজন নবী, ইদ ক্বালা লাহুম আখুহুম সালেহ, সালেহ আলাইহিস সালাম এসে বললেন আলা তাত্তাকুন, আল্লাহকে কি ভয় করবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি আল্লাহর থেকে প্রেরিত, আমি বিশ্বস্ত। চোখ বন্ধ করেই আমার উপর আস্থা রাখা যায়। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা হলো 142 143, বলেন 142 143। এটা একটা দর্সে কোরআন হয়ে যায়। আমরা তো অনেক কিছু শিখি, একটা ওয়াজ থেকে এগুলো শিখি আমরা ইনশাআল্লাহ বলি। এরপর আসেন 161 162, ইদ ক্বালা লাহুম আখুহুম লূত। লূত আলাইহিস সালামের নাম শুনছেন? লূত আলাইহিস সালামের নাম আমাদের ছেলেরা শুনছে কি জন্য? একটা নেগেটিভ বার্তার জন্য। কেন? লূত আলাইহিস সালামের কওমের লোকেরা পুরুষ পুরুষ সমকামিতায়, এর চাইতে ভেঙে বলতে পারবো না, কেন বাচ্চারা আছে, নারী নারী পুরুষ পুরুষ সমকামিতায় লিপ্ত হয়ে গিয়েছিল। লূত আলাইহিস সালাম দেখলেন শিরক করে আবার সমকামিতাও করে। আল্লাহ নারী বানালেন পুরুষের জন্য, পুরুষ বানালেন নারীর জন্য, নারী পুরুষের মিলন হবে, বান্দা তৈরি হবে, মুসলমান বাড়বে, আল্লাহকে সিজদাকারী বাড়বে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমতার মধ্যে যদি আকর্ষণ হয় কোনো ফায়দা আছে? বলেন কোনো ফায়দা আছে? একই জাতির মধ্যে কোনোদিন আকর্ষণ হতে পারে না। তিনি আসলেন, আসার পরে বললেন 161 162, ইদ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, হে আমার ভাইয়েরা, তিনি কওমের লোকদেরকে ভাই বলতেছেন। যখন তাদের ভাই লূত এসে বলল তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তোমরা কি পুরুষ পুরুষের সাথে নারী নারীর সাথে মিলন করা, সমকামিতায় লিপ্ত হওয়া, এখান থেকে কি বিরত থাকবে না, তোমরা কি তাকওয়া অর্জন করবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত মানুষ রাসূল, আমি আমিন, আমি আমানতদার, আমার কথার উপর আস্থা রাখো, তোমরা এই সমকামিতার বদঅভ্যাস ত্যাগ করো এবং শিরককে বর্জন করে আল্লাহর পথে চলে আসো। আমি তোমাদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি নিজে আসি নাই। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এবার লূত আলাইহিস সালাম তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এরপর আসলেন ইদ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব আলাইহিস সালাম আসলেন। শুআইব আলাইহিস সালাম হচ্ছে মূসা আলাইহিস সালামের শ্বশুর, হন না মূসা আলাইহিস সালামের শ্বশুর। ইনি দেখলেন জাতির মধ্যে অবস্থা সেরাবেরা অবস্থা, মানে এক একজন এক এক অভ্যাস আছে না নেই, কথা বলেন আছে না নেই, বিভিন্ন কিছুর পূজা করে। তখন তিনি আসলেন, এসে বললেন ইদ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, তার ভাইদেরকে, শুআইব আলাইহিস সালাম তার ভাইদেরকে মানে কওমদেরকে, তাদের ভাই শুআইব, তাদের ভাই শুআইব মানে এই কওমের লোক, একই কওমের মানুষ। তো শুআইব বললেন আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না, মুত্তাকি হবে না, আমি কি তাকওয়া মুত্তাকি বানানোর জন্য কি আমি এসেছি নাই, ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমি একজন আমানতদার বিশ্বস্ত, আমাকে কি বিশ্বাস করবে না, শিরক কি ছাড়বে না, আল্লাহর ইবাদতের দিকে কি আসবে না? একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 178 এবং 177 এবং 178। এরপরে আসেন সূরা দুখান 18 নম্বর আয়াত, আন আদু ইলা আউ ইলা ইবাদিল্লাহি ইন্নী লাকুম রাসূলুন আমিন। আরেকজন নবী তিনিও বললেন আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হয়ে এসেছি। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এই যিনি জান কথা বলা হয়েছে 18 নম্বর আয়াতে সূরা দুখানের, তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। তাহলে সবার একটাই মেসেজ, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তাকওয়া অর্জন করবে না, মুত্তাকি হবে না, মুত্তাকি হবে না, মুত্তাকি হবে না। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেন
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়ার উপযুক্ত হলো যার টাকা বেশি, যার বংশ বেশি, যার সন্তান বেশি, যার ক্ষমতা বেশি, যার ব্যবসার মধ্যে মাল বেশি, যার চাকরি উচ্চপদস্থ তিনি নন, যার বংশের মধ্যে মানুষ বেশি তিনি নন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মহব্বতে বলি, হৃদয়ের জানালাটা খুলে দাও না জোরে, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলেন না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আমি আজকে একটা কথা বলি, এটা আমি কোন মাহফিলে বলি না, আজকে মনের একটা কথা বলি। মনের 30-এর উপরের একটা জেনারেশন আছে যারা কোরআন হাদিসের আলোচনা শুনে মজা পায়, কিন্তু 30 বছরের নিচের জেনারেশনটাকে কিছু আউল ফাউল ভণ্ড বক্তা নষ্ট করে দিয়েছে। আপনারা কি আমার কথা মানেন? আজকে প্রথম আমি কথাটা বললাম, এটা মিডিয়ায় চলে গেছে, কিন্তু যাই হোক, যে সমালোচনা করুক, গালি দেখ, আমাকে ট্রল করুক, কোনো সমস্যা নেই। 30 বছরের উপরে যারা জেনারেশন, 35, 40, 50, এদের মধ্যে একটা জেনারেশন আছে আমাদের শ্রোতা, যারা কোরআন হাদিস বললে মজা পায়, মাথা ডুলায়, গা ডুলায় শুনে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। এর নিচের একটা জেনারেশন তৈরি হয়েছে দুর্ভাগ্যক্রমে, যারা আউল ফাউল না হলে মাহফিলেই বসে না। জোরে বলেন, আছে না নেই? তা এই অবস্থা কি চলতে থাকবে নাকি পরিবর্তন করার দরকার আছে? যাক, আল্লাহর কাছে বলা ছাড়া কোনো ভয় নাই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা আমাদের নতুন প্রজন্মকে, সারা দিন আপনি বিনোদনে থাকেন, ফেসবুকে বিনোদন, ইউটিউবে বিনোদন, সোশ্যাল মিডিয়ায় বিনোদন, স্কুলে বিনোদন, শিক্ষকের সাথে ছাত্র একসাথে ড্যান্স, শিক্ষিকার সাথে ছাত্রী একসাথে নাচ, ঘরে বিনোদন, ঘরে সিরিয়াল, নাটক, সিনেমা, বিনোদন বিনোদন বিনোদন। এই বিনোদন থেকে বের হয়ে একটু আল্লাহর ভয় আনার জন্যই তো মাহফিলে আসলেন, আবার এখানে কিসের বিনোদন? কথা বুঝলেন মনে হয়? সারা দিনই তো বিনোদনে থাকেন। আপনার তো চিন্তা করার দরকার ছিল, আমি স্কুলেও বিনোদন করি, আমার টিচার আমার সাথে নাচে, আছে না নেই? কলেজের শিক্ষকে দেখবেন 15 ফেব্রুয়ারি ক্লাসে গিয়ে বলবে, অনেক, সবাই না, 14 ফেব্রুয়ারি কে কাকে ইউজ করেছো। অনেক কলেজের এরকম হবে শিক্ষক, আছে না নেই? সবাই না, কিছু, আছে না নেই? আবার ছেলেরা যখন তাদের মাথায় লাঠির বাড়ি মারে, তখন বলো যে আমারে মারছে। একটু জোরে জোরে, হৃদয়ের জানালাটা খুলে দাও না জোরে, হৃদয়ের দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের প্রভুর প্রেমে মন। অসীম ক্ষমতা যার, কুদরতি হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। আল্লাহ আল্লাহ নামে সবে দিওয়ানা জোরে, আল্লাহ আল্লাহ নামে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। একসাথে বলি, হৃদয়ের
দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আরো একবার, হৃদয়ের প্রভুর প্রেমে মন। গভীর মনোযোগ। কিছুক্ষণ আগেই আপনাদের সামনে 6 জন নবীর কথা তেলাওয়াত করলাম। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আদম আসলেন মানুষকে তাকওয়া শেখানোর জন্য, নূহ আলাইহিস সালাম আসলেন তাকওয়া শেখানোর জন্য, হুদ আলাইহিস সালাম আসলেন তাকওয়া শেখানোর জন্য, সালেহ আলাইহিস সালাম আসলেন তাকওয়া শেখানোর জন্য, শুআয়ব আসলেন মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা করার জন্য, লূত আলাইহিস সালাম আসলেন মানুষের মনে আল্লাহর ভয় তৈরি করার জন্য। খোদার কসম, সমস্ত নবীরা আসলো মানুষের মন্তরে আল্লাহর ভয় তৈরি করার জন্য। মানুষ যেন শিরিক না করে, মানুষ যেন আল্লাহর সাথে কুফরি না করে, মানুষ যেন জেনা না করে, মানুষ যেন ব্যভিচারী না করে, মানুষ যেন মদ না খায়, মানুষ যেন চুরি না করে, ডাকাতি না করে। মানুষকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে পয়দা করেছেন। আর আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে যদি দামি হতে চাও তাহলে টাকা পয়সা দিয়ে নয়, যত বেশি তাকওয়া তত বেশি হাসরের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত হতে পারবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন এই ছাড়া আর কোনো উপায়? আরেকবার বলে কোনো উপায় না। এবার আসেন আমার দিকে দেখবেন প্লিজ। এটা আজকে যে দিনটা গেল এটা হচ্ছে খাজা গরিবে নামাজের দিন, 6 রজব। কোন সন্দেহ আছে? আচ্ছা, কিছুক্ষণ আগে একটা আয়াত তেলাওয়াত করেছি। নবী যিনি ইসলাম নিয়ে এসেছেন তিনিও মুত্তাকি। সিদ্দিক আকবর সহ সাহাবীরা যারা ইসলামকে নিলেন তারাও মুত্তাকি। কিন্তু আল্লাহ সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর ওলি তারাও মুত্তাকি। বলেন যারা আল্লাহর ওলি তারাও কি মুত্তাকি? সেটা কিভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন একবার সহজ ভাবে বলে দিই। আল্লাহ বলেন, আলা সাবধান, সতর্ক হয়ে শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর প্রিয়তম বান্দা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ এই ভয় মুক্ত জীবন, টেনশন মুক্ত জীবন, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। এই প্রজাতি, এই জাতি, এই গোষ্ঠী, এই দলটা কেমনে তৈরি হলো? আল্লাহ পরের আয়াতে বললেন, আল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এদের অন্তরে হামেশা তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় আছে, এজন্যই তাদের কোনো কবরের ভয় নাই। আল্লাহর ভয় আছে বলেই তাদের অন্তরে কোনো জাহান্নামের ভয় নাই। একটু মুহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা, এবার একটা হাদিস শরীফ বলি। এগুলো তো কোরআনের আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাকলেন। মুআয ইবনে জাবাল, বলেন না রাদিয়াল্লাহু আনহু। রাসূলের সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহু। বললেন, ইয়া মুআয ইযহাব ইলাল ইয়ামান, মুআয তুমি ইয়ামানে যাও। একই কথা আল্লাহ রাসূল দুনিয়া থাকতে মুআযকে বলেছেন, আর দুনিয়া থেকে কবরে রওজা মোবারকে যাওয়ার পরে হযরতে মুঈনুদ্দিন চিশতিকে বলেছেন। মুআযকে বলেছিলেন ইযহাব ইলাল ইয়ামান, আর আমার খাজা বাবাকে বলেছিলেন ইযহাব ইলাল হিন্দে। মুআযকে বলেছিলেন, এই মুআয তুমি ইয়ামানে যাও। গরিব নওয়াজকে বলেছেন ইযহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে যাও। সুবহানাল্লাহ বলেন। রাসূল যাকে যেই মিশন দিয়ে পাঠায় তিনি কোনদিন ব্যর্থ হতে বলে না, ব্যর্থ হতে রাসূল পাঠাইছে। কে পাঠাইছে? এজন্য খাজা বাবার নাম আতায়ে রাসূল। খাজা বাবার নাম কি? আতায়ে রাসূলের দান।
আরেকবার বলেন না রাসূলের, আরেকবার বলেন রাসূলের দান। আচ্ছা এদিকে আমার দিকে দেখেন তো ইয়ামান, হে আমার মুআজ তুমি ইয়ামানে যাও ইসলাম প্রচার করার জন্য। প্রথমে তুমি তাদেরকে দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা কালেমার দাওয়াত মেনে নেয়, তাদেরকে বলে দাও ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, আল্লাহ তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? আচ্ছা নামাজ ছাড়া কোন মানুষ মুত্তাকি হতে পারবে? তাকওয়ার মধ্যে নাম্বার 1 হলো নামাজ। জোরে বলেন নাম্বার 1 কি? আর জোরে নাম্বার 1 কি? যে নামাজ পড়ে না সে কোনোদিন মুত্তাকি হতে পারবে? আর কোরআনের সূরা ইউনূসের 63 নম্বর আয়াত অনুযায়ী যার মধ্যে তাকওয়া নেই, জোরে বলেন সে কোনোদিন আল্লাহর ওলি হওয়া সম্ভব না। তাকওয়া ছাড়া ওলি হতে পারবে না? তো ল্যান্ডা ফন্দা ওনরা ওলি হন দে। আচ্ছা যাক, এগুলো হচ্ছে মজজুব, যারা কাপড় চোপড় ফেলে দিয়েছে, দুনিয়ার কোনো খবর নেই, মজজুব। এদের থেকে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কথা বুঝে আসছে? আচ্ছা, সবাই একরকম না, ভিন্ন কিছু মানুষও আছে না? নেই, আছে। আমি সবার কথা বলছি না, আমার দিকে দেখেন। প্রথমে তুমি কালমার দাওয়াত দিবা, নামাজ, এরপর নামাজ। নামাজ যদি মেনে নেই, বলবা তোমাদের উপরে আল্লাহ 1 বছর যদি সাহেবে নেশাব যদি হও, তোমাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। আর একটু জোরে বলেন, কি ফরজ করেছেন? যাকাত। যাকাত 40 ভাগের 1 ভাগ, বলেন না 40 ভাগের 1 ভাগ। এটা মেনে নিলে রোজা, এটা মেনে নিলে হজ, আর গুলো পরে। তখন এমন সময় আল্লাহ রাসূল বললেন, মুআজ তুমি আজকে, তোমাকে আমি ইয়ামানে পাঠাচ্ছি, আগামী বছর তুমি যখন ইচ্ছে হবে আসবা, ঘরে আসবে, বেড়াতে আসবে, তখন তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। তখন তুমি আমার কবর, আমার রওজা মোবারকের পাশ দিয়ে গমন করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমন সময় হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়ামানে যাব, কালেমার দাওয়াত দেব, মানুষকে নামাজ শিক্ষা দেব, যাকাতের মাসালাগুলো শিক্ষা দেব, আমি মানুষকে রমাদানের রোজা রাখার কথা বলবো, আমি মানুষকে জিহাদের সবক দেব, আমি মানুষকে হজ করার জন্য বলবো, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু বাড়িতে আসার পরে, মদিনায় আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে যদি না দেখি আমার কলিজাটা ফেটে যাবে। নবী গো, আমি ইয়ামানে যেতে চাই না, আমি আপনি রাসূলের কদমে থাকতে চাই। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। কি কোনো অসুবিধা হয়? তো মুআজ বিন জাবাল বলতেছে, আপনি আমাকে ইয়ামানে পাঠাবেন আর আপনি দুনিয়ার থেকে রওজায় চলে যাবেন, এটা তো আমি মানবো না। আমি যদি মদিনায় আসি, আপনি রাসূলকে যদি ইমামের মুসাল্লায় না দেখি, বেলাল আযান দিবে, আপনি মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করবেন না, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো? রাসূল আমাকে এত বড় শাস্তি দেবেন না, আমি ইয়ামানে যাব না। যাব না মানে কি অবাধ্যতা করতেছে নাকি আবদার? যেতেন নইলে হতো না, আপনি আমাকে পাঠাইয়েন না। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই কথা বলার পরে আমার ভাইরা শুনুন, এই নোয়াপাড়া এলাকার মানুষ, নিরাবিশপাড়া এলাকার মানুষ শুনুন, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে, 1500 বছর আগে একটা লাইন বলেছে। ওই লাইন শুধু মুআজ বিন জাবালকে বলে নাই, আমার নবী একটা কথা মনে রাখবেন, যদি ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 জন গার্মেন্টসের শ্রমিক যদি আন্দোলন করে বেতন বাড়াও, বেতন 10 জনের বাড়ে না, সারা বাংলার সমস্ত গার্মেন্টসের শ্রমিকের বেতন বাড়ে। ঠিক কিনা বলেন?
ঠিক তেমনি মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছেন এটা ১৫০০ বছর পরের নোয়াপাড়ার এলাকার মানুষের জন্য একটা বড় আশার বাণী হয়ে গেল, একটা বড় আশার আকাঙ্ক্ষার বাণী হয়ে গেল। আল্লাহর নবী ডাকতে বলে মুআজ, এ মুআজ তুমি আমারে চলে যাও, আবার যখন আসবি আমি রাসূলুল্লাহকে তুমি নাও দেখতে পারো, আমার রওজার পাশে আমার কবরের পাশে এসে সালাম দিবা, ইয়া রাসূলুল্লাহ মদিনা আসার পরে আপনি না দেখলে, আপনাকে না দেখলে আমার কলিজা ফেটে যাবে। এমন সময় আমার নবী বলে, এ মুআজ রে তোমাকে আমি একটা মূলনীতি তোমাকে বলে দেই। হযরত মুআজ বিন বলেন, জবান বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন মূলনীতি? আমার নবী বলে, ইন্না আউলান নাসি বিয়াল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। এ মুআজ শোনো, তুমি কি মদিনায়, তুমি কি মক্কায়, তুমি কি আমানে, তুমি কি শামে, তুমি কি নজদে, তুমি কি বাংলার জমিনে, তুমি কোথায় থাকবা সেটা বড় কথা না। ইন্না আউলান নাসি বিয়াল মুত্তাকুনা, আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরে বেশি আমি নবী তার সবচেয়ে কাছে থাকবো। মান কানো যেই হোক, ও হাইসু কানো, আমার উম্মত যেখানে থাকবে আমি রাসূল সেখানে থাকবো। একটু মহব্বতে বলেন তো দেখি আল্লাহু আকবার। একটা লাইন এটা যতবার পড়ি ততবার আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। কোরআনের যত একটা আয়াত আছে ফাবিআই আলাই রাব্বিকুমা, এটা যতবার কেরাত পড়ে আমি যখন মুক্তাদি হিসেবে পড়ি তখন আমার ভালো লাগে, আবার আমি যখন ইমাম হিসেবে পড়ি যতবার পড়ি তত মজা লাগে। মজা ফুরায় না, প্রত্যেকবার নতুন নতুন মজা। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। যারা পড়ে যারা বুঝে বুঝে পড়ে তাদের মজাটা আরো বেশি। বলেন মজা কম নাকি বেশি? ঠিক তেমনি এই লাইনটা আমি যতবার স্মরণ রাখি ততবার আমার এত ভালো লাগে। এই একই আয়াতে আকীদার পয়েন্ট আছে, একই আয়াতে মহব্বতের পয়েন্ট আছে, একই আয়াতে তাকওয়ার পয়েন্ট আছে। আকীদার পয়েন্ট কি? যদি আপনার অন্তরে আল্লাহর তাকওয়া থাকে, রাসূলের প্রেম থাকে, আমার নবী বলেন আমি তোমার কাছে আছি। আরো জোরে। রাসূল কাছে থাকলে দাঁড়িয়ে সালাম দিতে কোনো অসুবিধা হন অসুবিধা? এই দ্বারা হয়তো ওই দূরেইবে হাসে আলী আরতি দেম তো হাসে আলী আরতি দেম আর হতা না বুঝুন আমরা হাসে আলী আরো তেতেম আর এত বেয়াদব না, আর এত তোর বেয়াদব না। রাসূল ইবে হাসাইস্তু আরো তেতেম ইবে হাসে ন দে নতি দি দেইলিতে এতেম নদেহিদে নতি দি। দেখলে দাঁড়াতাম, দেখি না বলেই দাঁড়াচ্ছি না, কাছে আসলে দাঁড়াতাম, দূরে বলেই দাঁড়াচ্ছি না। কিন্তু এই আয়াতে প্রথমে আকীদার পয়েন্ট, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যেখানেই থাকো, মান কানো যেই হও, তুমি চামার হও, মুসি হও, তুমি কৃষক হও, শ্রমিক হও, তুমি অতর্ব হও, অশিক্ষিত হও, তোমার অন্তরে তাকওয়া থাকলে আমি রাসূল তোমার কাছে আছি। এটা আমার কথা নাকি রাসূলের কথা? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমি সবচাইতে কাছে আছি তার যারা মুত্তাকি। 2 নম্বর তাকওয়ার পয়েন্ট। তাকওয়ার পয়েন্ট হচ্ছে আল্লাহকে রাসূলকে কাছে ওলি হওয়ার জন্য যেমন তাকওয়া লাগবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি হওয়ার জন্য যেমন তাকওয়া লাগবে, রাসূল পাওয়ার জন্য তাকওয়া লাগবে। ওয়ালিউল্লাহ মানি ইন্না তারকিবাল ওয়াও ওয়াল লাম ওয়াল ইয়া তাদুল্লু আলা মানাল কুরবে। যদি ওয়াও লাম ইয়া তিনটা হরফ এক জায়গায় আসে, ওয়ালি মানে কাছে বুঝায়, তো ওয়ালিউল্লাহ মানে আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল যাদের অন্তরে তাকওয়া আছে তারা আল্লাহর কাছে, যাদের অন্তরে তাকওয়া আছে তারা রাসূলের কাছে। একটু মহব্বতে বলেন না মারহাবা। ইন মজা না আল্লাহর কমেডি টমেডি হইম না হনো। আচ্ছা ইন হন দরহার ওই জেনারেশন ইবে তো 30 এর জেনারেশন ইবে তো কমেডি লাগবে না। ইয়ান আই বহুত চিন্তা করি হই হতাইয়ান, ইয়ান বহুত দুঃখতুন হইলাম হতাইয়ান, আমরা মাইন্ড করছেন প্লিজ। দিবা হাবিল হলা দে বইয়ের ক্যাং ক্যাং করে না, ইয়ান কষ্ট, মনের কষ্ট থেকে বলছি, মনোবেদনা, আফসোস থেকে বলছি, দুঃখ বোধ।
এই দুঃখবোধ নিয়ে মনে হয় কবরে যেতে হবে। তাহলে তাকওয়া থাকলে আল্লাহরও কাছে, রসুলেরও। সুবহানাল্লাহ বলেন। দেখি গলা ছেড়ে ছেড়ে আপনারা যে ওয়াজ যদি ভালো লাগে থাকে আমার সাথে বলেন জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পরায়া রাখিব যখন কবরে শোয়ায়া, লয়েনে গোকলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের রসুল কবরে আসবে, এই বিশ্বাস আছে না? বিশ্বাস তাহলে হন, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আন্ধার যাবে চলিয়া, ওগো দিয়ে নে গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজে জোরে জোরে বলি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো আমার বিষয় তাকওয়া। এর দ্বিতীয় নম্বর হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল সম্পর্কে অনেক আয়াত কোরআনে আছে। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নেই। একমাত্র ইলাহ কয়জন? বলে না কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপরেই একমাত্র ভরসা করে, কোন মানুষের উপরে, কোন দলের উপরে, কোন নেতার উপরে, কোন বিরোধী দলের উপরে, কোন সরকারের উপরে, কোন ব্যবসায়ীর উপরে, কোন আমেরিকার উপরে, কোন ভারতের উপরে, কোন রাশিয়ার উপরে, কোন চীনের উপরে, কোন ইউরোপের উপরে, কোন কার উপরে ভরসা করে না। ঈমানদার একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। ঈমানদারের ভরসা একমাত্র কার উপরে? আল্লাহর উপর। আমি আপনাদেরকে আরেকটা আয়াত বলি, সূরা তাওবা আয়াত নম্বর 51। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হাবিব আপনি বলুন আল্লাহ যা লিখেছে, বলেন আল্লাহ যা, এর বাইরে আমরা কোনো কিছুই পাওয়ার কোনো সুযোগ, কিছু অর্জনও করতে পারবো না, কোনো বিপদও আসবে না। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং ঈমানদাররা যেন অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আয়াত বলি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট। একটু সবাই বলেন তো দেখি, আমার হুজুর, আপনাদের আওয়াজ শুনলে হুজুরের ভালো লাগবে। আমাদের রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আর একটু জোরে বলেন মওতের মালিক আল্লাহ ছাড়া কেউ আমাকে আপনাকে বাঁচানোর কোনো সুযোগ। আর উসিলা হচ্ছে মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করার কোনো দরকার। আমি যুবকদেরকে বলবো, অল্পতেই ভেঙে পড়বা না। সহজেই আমার ঘুষ ছাড়া মনে হয় চাকরি হবে না, ঘুষ দিতে হবে না। আমি দেখেছি এই কয়েকদিন আগে মুশকিলে গেছি, দলগাটি নিয়েও নেই, এক লোকে 60টা সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে একবারে লিটারেলি একবারে আক্ষরিক করতে সত্য, এগুলো রেকর্ড হচ্ছে। 4টা সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে আছে, এর মধ্যে 2টা বিসিএস ক্যাডার, একটা প্রশাসনে আর একটা অ্যাকাউন্টসে। এ চিন্তা করতেছে কোনটাতে যাবে। সে ওয়াল্লাহি খোদার কসম করে বলতেছে, আমি 1 টাকা কাউকে ঘুষ দিই নাই, কোনো তদবির করি নাই। তাহলে বোঝা গেল যোগ্যতা অর্জন করলে দিবে অবশ্যই আল্লাহ,
একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তুই একে শোন আর দিন ফেসবুকত বদিকো ফরার টেবিল থন খবর ইংরেজিও ন শিখো বাংলা ন শিখো শুদ্ধ করে এক লাইন বাংলা হন্য জানো এক লাইন ইংরেজিও হন্য জানো নাহ সরব ন শিখো উসুলে ফেকা কিচ্ছু ন শিখো হদে শেখা সিনে সরি নদের আমি কোন আওয়ামী লীগ করি না হন আয় আওয়ামী লীগ তো তুমি বাংলাও না জানো ইংরেজিও না জানো সরকারি সরি গুলি মারো না তোমার তো যোগ্যতা তাইলে বাতাইতে পারিবে হন বাতাইতে পারিবে। তো ওই লোকটা বলতেছে আমি কোথাও কোন সরকারি দলের সাথে লবিংও করি নাই তদবিরও করি নাই 4টা সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার আছে আমার শুধু একটাই আফসোস আমি এতগুলো সরকারি চাকরির 2টা বিসিএস ক্যাডারের নিয়োগপত্র পেয়েছি কিন্তু আমি সেই নিয়োগপত্রের খাম খোলার জন্য আমার মাও নাই আমার বাপও নাই। তাহলে যোগ্যতা অর্জন করলে জোরে বলেন দিবেন কে জোরে বলেন দিবেন কে তাহলে আমরা ভরসা করব কার উপর তাহলে তাওয়াক্কুলের ওয়াজ শেষ এবার আসি যুবক অবস্থায় ইবাদত কি অবস্থায় ইবাদত যুবক অবস্থায় ইবাদত 2টা হাদিস শরীফ বলবো আমার ওস্তাদের পারমিশন সেজন্য বলবো কারণ আমার ওস্তাদ আমার হাদিসের সনদ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ওস্তাদ আমার হাদিসের সনদ কারণ তখনকার যুগে ওস্তাদের নাম বলা ছাড়া হাদিস বলতো না। এবার আইও 2টা হাদিস কয়টা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন 5টা বিষয়ের আগে গনিমত নিয়ামত মনে করো। যুদ্ধ লব্ধ কাফেররা যুদ্ধের মাঠে ফেলে গেছে এগুলাকে বলা হয় গনিমত এগুলো আপনি চাইলে নিতে পারবেন নেওয়া জায়েজ আছে না নাই আছে 5টা বিষয়ের আগে 5টা বিষয়কে গনিমত অথবা আপনাদেরকে বোঝানোর জন্য বলি নিয়ামত মনে করো কি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিকা মওতের আগে হায়াতকে তোমার জন্য আল্লাহর বড় নিয়ামত মনে করো সুবহানাল্লাহ বলো না কেন সিহহাতাকা ক্বাবলা সাকামিকা রোগ হওয়ার আগে শরীর যে টাইট আছে এখানে যে বাহুতে বল আছে চামড়া টাইট আছে সুস্থতা আছে ব্রেন ঠিক আছে হাত পা কাজ করে কান ঠিক আছে চোখ ঠিক আছে রুকু সিজদা দিতে পারো অসুস্থতার আগে সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ কয়টা হলো 2টা ফারাগাকা ক্বাবলা শুগুলিকা বেশি ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময় হে যুবক হে বৃদ্ধ হে প্রৌঢ় হে কিশোর বেশি অবসর হওয়ার আগে বেশি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর জীবনকে কাজে লাগাও একটু আল্লাহর ইবাদত আর রাসূলের দরুদ শরীফ পড়ে সময় কাটাও একটু লেখাপড়া করো পড়াশোনা করো একটু নিজেকে গঠন করো পরকালের সামান জোগাড় করো একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ কয়টা গেল 4 ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে গুরুত্ব দাও যৌবনকে নিয়ামত মনে করো কয়টা গেল কথা বলো কয়টা গেল 4 ওয়াগনাকা ক্বাবলা ফাকরিক গরীব হওয়ার আগে ধনী আসো এই কথাকে গুরুত্ব দাও কারণ তুমি যে যাকাত দিচ্ছ না তুমি যে হজ করতেছো না মেয়ে বিয়ে দেবো এই করবো সে করবো ব্যবসা বাণিজ্য গোছাবো হয়তো এমন হতে পারে সব শেষ হয়ে যাবে তোমার টাকা থাকবে না তোমার আর মদিনায় যাওয়া হবে এজন্য ধন আছে এই ধন থাকার সময়টাকে নিঃস্ব হওয়ার আগে এই সময়টাকে কাজে লাগাও একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দেখ আমিন বলেন আমিন। এবার 2 নম্বর হাদিস আমার ওস্তাদের অনুমতিতে বলেন না ক্বালা রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজুলু কদমা আবদিন কোন বান্দার 2 কদম সামনের দিকে যেতে পারবে না ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন কোন বান্দার 2 কদম কিয়ামতের দিন সামনের দিকে যেতে পারবে না হাত্তা ইউসআলা আন আরবাইন 4টা বিষয়ের প্রশ্নের জবাব দেওয়ার আগে 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু তোমাকে আমি হায়াত দিয়েছিলাম এই হায়াতটা কোথায় তুমি ধ্বংস করেছো ওয়া আন শাবাবিহি
ফিমা আবলাহু, তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনের দিন রাত কোথায় কাটিয়েছিলা? ওয়ান মালিহি, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, এই বান্দারে তোমাকে সম্পদ দিয়েছিলাম। মিম, তোমার কাছে যে সম্পদ ছিল, মিম্মান ইকতাসাবাহু, সে কোথা থেকে সেই সম্পদ অর্জন করেছে? ওয়া ফিমা আনফাকাহু, আর কোথায় ব্যয় করেছে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়টা গেল? 3। হায়াত কোথায় কাটাইছো? যৌবনের সময়গুলো কোথায় ব্যয় করেছো? এ যুবক, ফেসবুকে বেশি সময় দিও না, বরবাদ হয়ে যাবে। ডাক্তার, আমার কথা ভালো না লাগলে হুজুরদের কথা তো মানুষের অযৌক্তিক মনে হয়, গাল গল্প মনে হয়। মেডিকেল, আপনি সাইকোলজিস্ট যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের কাছে যাইয়েন, জিজ্ঞেস করিয়েন। ফেসবুক সারা দিন তাকিয়ে থাকলে মানুষের কর্মস্পৃহা চলে যায়, ব্রেইন নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি চলে যায়, চোখ চলে যায়, মনোযোগ চলে যায়, আপনার অ্যাটেনশন চলে যায়, কোনো কিছুর গুরুত্ব কমে যায়, বাবাকে ভালো লাগে না, মাকে ভালো লাগে না, এমনকি বউকে পর্যন্ত ভালো লাগে না, এমনকি চাকরি বাকরি পর্যন্ত ভালো লাগে না। এজন্য আল্লাহ পাক এই যুবকদেরকে এই যৌবনকাল সময়টা সোশ্যাল মিডিয়ায় কম ব্যয় করে আল্লাহ এবং রাসূলের কাজে, সৃষ্টিশীল কাজে, নিজের দক্ষতা অর্জনের কাজে ব্যয় করার আল্লাহ তৌফিক দিচ্ছিলে। বলেন আমিন। দাঁড়া, আমিন না হতো আরো জোরে হন না আমিন। এদের হয়তো ফেসবুকের আদত ভাই এত দিয়ে এত সময় চাইজুম না। আপনারা কি মনে কষ্ট আনতেছেন? তাহলে হায়াত কোথায় কাটালেন জিজ্ঞেস করবেন। ফিম আপনাহু, কোথায় কাটালেন? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, কোথায় যৌবন ব্যয় করলেন? ওয়া মালিহি, সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে অর্জন করেছে? ফি মান ফাকাহু, কোথায় খরচ করেছে? কয়টা গেল? 3। 4 নম্বর হলো আন ইলমিহি, জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বিমা আমিলাহু, আমিলা বিহি, আন ইলমিহি, এবং তার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি এই ইলম দিয়ে কি আমল করেছো? একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ পাক আমাদের যুব সমাজকে দুনিয়াবি মানুষের খেদমতের জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার অর্জন করার, আখিরাতের সামান জোগাড় করার আল্লাহ তৌফিক দেন। এই 10 মিনিট সময় যে আমার উস্তাদ আমাকে দিয়েছেন, এটা আমার কাছে গোটা দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে আমার কাছে বেশি দামি। আমি আমার হুজুরের কাছে আরো একবার ঋণী হয়ে রইলাম। হুজুরের কদমে আমি কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করে আমি আপনাদের সবার দোয়া চেয়ে এখানে কথা শেষ করলাম। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, তাওয়াক্কুল, আল্লাহর উপরে নির্ভরতা, কোনো ঘুষ খাওয়া যাবে না, ধৈর্যহারা হওয়া যাবে না, এবং যৌবনকালে ইবাদত করার, তওবা করে দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ তৌফিক দেন। আমিন। আল্লাহ আমার হুজুরের হায়াত দারাজ করুন। আরো জোরে বলেন, আরো জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।